হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 67 দিনের কালেকশন নিয়ে, কান্তারা চ্যাপ্টার 1 এটির 18 দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির 24 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 25 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 25 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 24 দিনের কালেকশন নিয়ে, সানি সংস্কারী কে তুলসী কুমারী এটির 18 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত অলরেডি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে হাইস্ট গ্রোসিং মুভি এখন পর্যন্ত পুজোর রয়েছে, যেখানে কিন্তু কান্তারা চ্যাপ্টার 1ও ভালো কালেকশন করেছে। দর্শক সাপোর্ট করলে ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 লং টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে, বাজে ছিল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আমরা আশা করেছিলাম এটি 30 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু এর পরে পুজোতে যত মুভি রিলিজ হলো, বর্তমানে ধূমকেতু 30 কোটি রুপি প্লাস বিজনেস করার কোনো সম্ভাবনা দেখছি না। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। 67 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 28 কোটি 49 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে দারুণ কিছু দিবে। অবশ্যই ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 30 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে, বাজছিল 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম রান করলে কান্তারা চ্যাপ্টার 1-এর লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে 1000 থেকে 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করবে এবং মুভিটি লং টাইমে বেটার কালেকশন দিতে পারবে। এদের 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 711 কোটি রুপি। অলরেডি মুভিটি 711 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আগামীতে দিওয়ালির ছুটি রয়েছে, দীপাবলির ছুটিগুলিতে কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 স্ট্রং কালেকশন করবে, কারণ কর্ণাটক থেকে এখন পর্যন্ত কোনো ভালো মুভি আসার সম্ভাবনা নয়। বলদ এবং সাউথের মুভি কিন্তু চলছে, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে, বাজছিল 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইম এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী বক্স অফিসে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আজকে হলো রবিবার, মুভিটি স্ট্রং কালেকশন করেছে। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়, কারণ স্বার্থপরের মতো মুভিও আগামীতে রিলিজ হবে। এদের 24 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 25 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। আমরা নিজেরাও আশাবাদী দেবী চৌধুরী রানী বক্স অফিসে আরও সেরা কালেকশন দিবে। মুভিটি কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে, বাজে ছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। রক্তবীজ 2-র মতো মুভি ডে বাই ডে আরও বেটার কালেকশন করতেই পারে, কারণ দর্শকরা কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছে। শুরুর দিকে ভালো কালেকশন না করলেও বর্তমানে মুভির কালেকশন ভালো এসেছে। এদের 25 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবীজ 2 আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই রক্তবীজ 2 লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে।
এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি, লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয়, এই মুভিটি যখন রিলিজ হয়েছিল অনেকেই বলেছিল রঘু ডাকাত বক্স অফিসে ফ্লপ হবে, কারণ বাজেট হলো 8 কোটি রুপি। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে অনেক টাকা আয় করতে হতো, কিন্তু বর্তমানে অবশ্যই মুভিটি সাকসেসফুল এবং লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিতে যাচ্ছে। নিজের 25 দিনে অল নেগোসিয়েশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন লেগেছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশাবাদী যেটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন বলবো যত কাণ্ড কলকাতা নিয়ে। বাজছিল 2 কোটি 50 লক্ষ রুপি, লিড হলো আবির স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশাবাদী ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেই ফেলেছে, কারণ আমরা আশা করছি এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস দিতে পারে। এদের 24 দিন অল নেগোসিয়েশন করেছে 7 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 66 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে যত কাণ্ড কলকাতায় ইজিলি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস দিতে পারে। এখন কথা বলবো সানি সংস্কারী কে তুলসী কুমারী নিয়ে। বাজছিল 80 কোটি রুপি, লিড হলো বারুণ ধাওয়ান স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 যে দিন রিলিজ হয়েছে, সানি সংস্কারী কে তুলসী কুমারীও সেই দিনই রিলিজ হয়েছে। দর্শকরা এটিকে ভালোবেসেছে। মুভিটি মিক্সড নেগেটিভ এবং পজিটিভ সকল রিভিউ নিয়ে রিলিজ হয়েছে। অ্যাভারেজ কালেকশন মুভিটি বক্স অফিসে দিয়েছে, কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে সাকসেসফুল ডিক্লেয়ার করা হয়েছে, কারণ মুভির বাজেট যেই টাকা নিট কালেকশন তা হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন বলিউডের মুভিগুলি নিট কালেকশন দিয়েই কিন্তু বাজেট রিকভার করে। এদের 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 97 কোটি রুপি। আপনারা যদি এখনও সানি সংস্কারী কে তুলসী কুমারী না থাকেন, দেখবেন বারুণ ধাওয়ান স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি বলিউডের এই মুভিটি 100 কোটি নিট কালেকশন করবে, যার গ্রোস কালেকশন হবে 125 থেকে 130 কোটি রুপি। ধূমকেতু, কান্তারা চ্যাপ্টার 1, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, যত কাণ্ড কলকাতায়, সানি সংস্কারী কে তুলসী কুমারী। 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে, কারণ এর মধ্যে অলরেডি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে ধূমকেতু, কান্তারা চ্যাপ্টার 1, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত। আমরা আশা করছি বাকি মুভিগুলিও বক্স অফিসে সাকসেসফুলি চলবে। ধন্যবাদ।